আমার ভাত দিছিস কি দিয়ে? পান্তা ভাত, পেঁয়াজ আর ঝাল। পান্তা ভাত দিছিস ভালো কথা, একটা ডিম ভেজে দিতে পারিসনি? আমার প্রতি তোর কোনো খেয়াল নেই। শোন, তোর ভালোভাবে একটা কথা বলতেছি, তুই সংসার করলি কর, না করলে আমার বাড়ির থেকে বেরোয় যা। তোর এই ভাত আমি খাবো না। এই মন তোমার কিরে খাওয়া এ ভাত এনে ফেলা এসে কিটা? কিরে আর ফেলবে? আমি ফেলাইছি। তা তুই ভাত ফেলাইছিস কি জন্য? ভাত ফেলাবো না তা কি করবো? গত সপ্তাহে 3টা ডিম কিনেছি, আমারে একটা মাত্র ডিম দেছে। আজকে পান্তা ভাত দেছে জাল পেঁচ দিয়ে। একটা ডিম কি ভেজে দিতে পারতো না? আরো তো ডিম দুটো বাসায় রয়েছে, সেই ডিম দুটো কি করেছে? বুঝতে পারিস আমার বাসায় কেন গ্যামদামটা হয়? এই কারণেই গ্যামদামটা হয়। এমন কি দোষ তুই কাঁদ দিতে চাচ্ছিস? বোন না তোর, বুঝাই কো আমারে। না আমার দোষ, নাইলে এরকম একটা বিয়াদব মেয়ের আমি বিয়ে করেছি যার স্বামীর প্রতি কোনো খেয়াল নেই। আজকে খালি বাড়ি যাই, তারপরে ও চুলির মুঠো ধরে বাড়ির থেকে বের করে দেবো। তুই তো ভালোই ছন্ন ছাড়া রে। হুম, তোর বোধ দোষ কি তোর দোষ সেটা বিশ্বাস করতাম যদি তুই ভাতটা আজকে সম্মান করতিস। এত পরিশ্রম যে করিস মাঠে, কিসের জন্য করিস? এই ভাতের জন্য করিস? এই ভাতগুলো ফেলালি কেন তুই ভাই? তোর বাড়িতে আজকে পান্তা ভাত দেছে, মরিচ দেছে, পেঁয়াজ দেছে, এই চিন্তা করতেছিস? তাহলে তোর আজকে তোর কালকে বাজার করিলি না। তাহলে কালকে বাজার করিসনি? ঠিক মতো বাজার ঘাট না করলি তোর বউ তোরে কি দিয়ে খাতে দেবে? এক সপ্তাহ আগে 3টা ডিম কিনেছিস, সেই 3টা ডিমের হিসাব তুই এখনো করতেছিস। তুই কি স্বর্ণ ছাড়া? তোর একটা ডিম বেজে দিয়েছে কেন? তোর ছেলে নেই, তোর বউ নেই, তার আগে একটা দুটো ডিম খাইতে পারে না? বাজার করার সময় তো তুই বাজার করিস না। তোকে বাড়ি তো বাজার নেই, প্রতিদিন ঝগড়া বাঁধে, আমি তো শুনি। তুই ঠিক মতো বাজার করিস না তো তোর কি দিয়ে বাদ দেবে? তুই যদি কালকে 1 কেজি গরু গোস্ত কিনে তো আসতিস, মুরগির মাংস কিনে তো আসতিস, তরকারি মাছ কিনে তো আসতিস, তাহলে তো আজকে তোর সুন্দর মতো খাতে দিত। তা পেঁয়াজ দেশে, পান্তা ভাত দেশে, জাল দেশে, তোর বুঝতে হবে তো বাসায় কিছু নাই তাই তোর দেশে। এই নিয়ে রাগারাগি করার কি আছে? আর তুই ভাতটা যেভাবে এখানে ফেলালি, তুই কোনো মানুষ? না, আমি মানুষ না, আমি অমানুষ। আর ভাত ফেলাইছি রাগে। ও দোষ করেছে, আবার মুখে মুখে তর্ক করতেছে। কেন যে আল্লাহ এই দুনিয়াতে গরিব বানায় পাঠাইলো? এসব আবেগের কথা বাদ দাও। তুমি গরিব না, তুমি হচ্ছে বেয়াদব। তুমি যদি গরিবই হইতে তাহলে তুমি ভাত ফেলাইতে না। ভাতের যে রেসপেক্ট করতে পারে না, তাহলে সে কিসের মানুষ? এই পুরো দুনিয়াটাই ভাতের জন্য এত পরিশ্রম, আর তুই ভাতের মূল্য দিলি না। শোন, আর তুই যে সবসময় বলিস অভাব কাটে না, তুই মাঝে মাঝে না খেয়ে থাকিস, তুই যে পরিমাণে ছন্ন ছাড়া কাজ কাম করিস, এতে করে তুই ভাতের অভাবে মরবে ছাড়া কিরা মরবে? আর তুই আইতের সাথে, আতাউরির সাথে যে নেশা করিস প্রতিনিয়ত, প্রতিনিয়ত যে ওর সাথে দল ধরিস, ওর সাথে তো আজকে দেখা হইলো। কইছি কিছু কথা, তুই কি জন্য ওর সাথে তাল দিস? যেই কয় টাকা নেশার পিছনে উড়িস, সেই কয় টাকা কি বাড়ি বাজার করতে পারিস না? ফজলু চাচা কাইন্দে মরে আমাদের বাড়ি এসে, যে ছেলেটা নষ্ট হয়ে গেল, ছেলেটা নষ্ট হয়ে গেল। কি জন্য নষ্ট হয়েছিস তুই? তোর সাথে আজকে কাজ না করলি বুঝতে পারতাম না যে তুই কতটা শূন্য ছাড়া। কাজ কাম ছিল না তোর, তোর আব্বা এসে আমার কইছে, তার জন্য তোরে কাজে নিলাম, বুঝতে পারছিস? আর আজকে কাজে নিয়ে তোর যে রূপ দেখলাম, আমার বোঝা হয়ে গেছে তোর বাড়ি কি জন্য ঝগড়া বাঁধে। পরের মায়ের দোষ দিলে হয় না, দোষ তোর। আগে তুই ভালো দেখছিস, সংসারে শান্তি নেমে আসবে।